হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজ ছিল বৃহস্পতিবার। এই সকাল সকাল স্নান দান সেরে চলে গেছিলাম ঠাকুর ঘরে। কেননা মেয়ে ওঠার আগেই তো সব পুজো টুজো দিয়ে শেষ করতে হবে, উঠে গেলে তো আর কিছুই করতে পারবো না। এমনি আমি প্রত্যেক দিন সকালবেলায় 6:30 7টার সময় উঠি, কিন্তু এই বৃহস্পতিবার করে 5:30 6টার সময় উঠি, যাতে মেয়ে ওঠার আগে পুজোটা কমপ্লিট করতে পারি। আর পুজো কমপ্লিট করে ব্রেকফাস্ট রেডি করতে চলে যাই। কেননা এই বৃহস্পতিবার তো পুজো দিতে মোটামুটি 1 ঘন্টা মতো লেগেই যায়। তারপর তো ব্রেকফাস্টও রেডি করতে হবে। তো অনেক দিন না লুচি খাওয়া হয়নি। আগেই বলেছি আপনাদের যে আমার শ্বশুরবাড়িতে শুধু সাউথ ইন্ডিয়ান খাবারগুলোই খায় বেশি ব্রেকফাস্টে। বিয়ের পরপর তো আমার খুব অসুবিধা হতো, রোজই দেখছি সকালে ইডলি নয় ধোসা। আমার তো মাথায় হাত। তারপর একদিন শাশুড়িকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরা কি লুচি পরোটা এগুলো কিছু খাও না? লেখে খাই, কিন্তু এই জন্মদিন হলে তখন বানাই, এছাড়া লুচি আমাদের বাড়িতে খুব একটা হয় না। এখন তো শাশুড়ি মাসে একবার বা 2 মাসে একবার লুচি বানানোর চেষ্টা করে। তাই আজ অনেক দিন হয়ে গেছে, 1-2 মাস হয়ে গেছে লুচিই খাওয়া হয়নি। তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি লুচি, তার সাথে সাদা আলুর তরকারি আর সুজি বানিয়েছিলাম। আলুগুলোকে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এবার কড়া বসিয়ে তেল গরম করে তাতে একটু হিং দিয়ে দেব। আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। জানেন তো, আমার শ্বশুরবাড়িতে কেউ লুচি খেতে একদমই পছন্দ করে না, শুধু আমার শ্বশুর আর আমি ছাড়া। তাই লুচি খুব একটা হয়ও না। তার জন্য আজ ভাবলাম না, আজ তো লুচি খাবো। তাই বানালাম। আজ আবার ব্যাঙ্গালোরও যেতে হবে, কাল আবার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি। তো এই স্পেশাল দিনগুলোতে না আমরা পরিবারের সবাই একসাথে কাটানোর চেষ্টা করি। তাই সকালে লুচি তরকারি বানালেও ভাবছি দুপুরে একটু সেদ্ধ ভাতই করবো, খেয়ে তারপরে তো ব্যাঙ্গালোরে যেতে হবে। কাল আবার ওখানে কি প্রোগ্রাম রয়েছে দেখা যাক। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। হয়েও গেছে আলুর তরকারিটা। এবার সুজিটা বানিয়ে নেব। কড়াতে ঘি দিয়ে কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। তারপর সুজিটাকে হালকা ভেজে তাতে দুধ দিয়ে দেব। এবার তাতে চিনি অ্যাড করে নেব, আর লাস্টে কাজু কিশমিশগুলো অ্যাড করে নিলাম। এবার ওই যে ময়দাটা মেখে রেখেছিলাম, এবার একে একে বেলে লুচিগুলো বানিয়ে নেব। জানেন, আমি না আমার শ্বশুরবাড়িতে এসে দেখছি ময়দা দুধ দিয়ে মাখে শাশুড়ি, এতে নাকি লুচি আরও নরম হয় আর সাদা সাদা হয়। আমার শ্বশুরবাড়িতে সবাই সাদা সাদা লুচি খেতে খুব পছন্দ করে, তাই আমিও এখন থেকে ময়দা দুধ দিয়েই মাখি। হয়ে গেছে কয়েকটা ভাজা, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। জানেন তো, খেতে না খুবই ভালো হয়েছে। নিজে রান্না করেছি তার জন্য নয়, সত্যি খুব ভালো হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।